আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুজন ইলেকট্রনিক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে যে টিভিটি রিপেয়ার করব এটি হচ্ছে একটি স্যামসাং 24 ইঞ্চ এলইডি টিভি। এই টিভিটির সমস্যা হচ্ছে এটি স্ট্যান্ড বাই রিলিজ হয় কিন্তু পর্দায় কোনো ছবি আসে না। এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন সেটি আজকে ভিডিওতে দেখব। এই সমস্যাটি হঠাৎ করেই চলে আসে। ধরেন আপনি টিভি দেখতেছেন, হঠাৎ করেই টিভির পর্দাটি চলে গেল, অথবা আপনি টিভিটি দেখে রেখে দিলেন, এর কিছুক্ষণ পরেই আবার যখন অন করবেন তখন দেখবেন যে টিভিতে আর কোনো ছবি আসছে না। এই সমস্যাটি কেন হয় সেটি এখন আমরা দেখব। দেখেন, আমি এখানে পাওয়ার দিয়েছি কিন্তু পর্দায় কোনো ছবি আসছে না। টিভিটি আমার অন হয়েছে কিন্তু কোনো ছবি আসছে না। এখন আমরা এটি খুলে দেখব। এই সমস্যার জন্য যে সমস্যাটি সবসময় হয়ে থাকে সেটি হচ্ছে ব্যাকলাইট প্রবলেম। অর্থাৎ এই লাইটগুলো যদি কেটে যায় তাহলে কিন্তু এই সমস্যা দেখা দেবে। তাই আমরা সর্বপ্রথম এই টিভিটি লাইট চেক করে নেব। এর জন্য আমি ব্যবহার করব একটি এলইডি ব্যাকলাইট টেস্টার। আপনারা যার যার মতন এই ব্যাকলাইট চেক করতে পারেন। আমি এটি দিয়ে এখন ব্যাকলাইট চেক করব। এই এলইডি টেস্টার দিয়ে চেক করার জন্য এই বাতির যে দুটি প্রান্ত আছে পজিটিভ ও নেগেটিভ, এই টেস্টারের পজিটিভ নেগেটিভ ধরব। এখানে এটি ধরার পর এখানে কোনো রিডিং দিচ্ছে না, অর্থাৎ এই বাতিটি কিন্তু ওপেন আছে। যদি এই বাতিটি ঠিক থাকতো তাহলে এখানে একটি রিডিং দিত। যেহেতু এখানে কোনো রিডিং দেয়নি তাহলে এই বাতিটি নষ্ট আছে। এই এলইডি টিভির বাতি চেঞ্জ করার জন্য এর সম্পূর্ণ অংশ খুলে ফেলতে হবে। বাতি এর সর্বশেষ অর্থাৎ এর মাঝখানে অবস্থান করে, তাই আমাদের খুবই সতর্কতার সাথে এই কাজটি করতে হবে। প্রথমে আমরা এই টিকন বোর্ডটি সার্কিট হতে ডিসকানেক্ট করে নেব। এই কাজটি করার জন্য আপনি এরকম একটি মাতুল অথবা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, তবে সাবধান থাকতে হবে যেন এটি ডিসপ্লেতে কোনো প্রকার আঘাত না হানে। যদি এর একটু ডিসপ্লেতে আঘাত হানে তাহলে কিন্তু এই ডিসপ্লেটি ড্যামেজ হয়ে যাবে, অর্থাৎ ভেঙে যাবে। তখন কিন্তু আপনার পুরো টিভিটি বাতিল হয়ে যাবে। তাই এই কাজটি খুবই সাবধানতার সাথে করতে হবে। দেখেন, এর চতুর সাইডে কিন্তু লক দেওয়া আছে। এই লকগুলো আস্তে আস্তে খুলতে হবে। এই লকগুলো খোলা শেষ হয়ে গেলে এর উপরের অংশটি আলাদা করে রেখে দেব এবং এর নিচের যে ডিসপ্লেটি আছে এই ডিসপ্লেটি আলাদা করে রেখে দিতে হবে। ডিসপ্লের নিচে যে একটি সাদা অংশ আছে এর উপরে একটি প্লাস্টিক দ্বারা আবর্তন করা আছে, এটিও লকের মাধ্যমে লাগানো থাকে। এটি লকগুলো সুন্দরভাবে খুলে ফেলতে হবে। লকগুলো খুলে ফেলার পর এটি সুন্দর করে আলাদা করে ফেলতে হবে এবং এর নিচে যে দুটি কাগজ দেখতে পাচ্ছেন এটিও সেম এভাবেই সাইড করে রেখে দিবেন, যেন পরবর্তীতে এটি সেমভাবে লাগাতে পারে। দেখেন, এখানে আমাদের 12টি লাইট আছে। এই লাইটগুলোর মাঝে যে কোনো একটি লাইট নষ্ট থাকলে সম্পূর্ণ বাতি জ্বলা বন্ধ করে দিবে, কেননা এই লাইটগুলো সিরিজে লাগানো থাকে। আর আমরা জানি সিরিজে একটি পথ গঠন করে।
তো এই একটি পথের মাঝে যখনই এই সম্পূর্ণ পথের মাঝে যখনই একটি বাতি কাটা পড়বে তখনই কিন্তু সম্পূর্ণ রাস্তাটি বন্ধ হয়ে যাবে, তাই এই এলইডিগুলো জ্বলা বন্ধ করে দেবে। তো আমরা এখন চেক করব যে এর কোন বাতিটি সমস্যা। এর জন্য আমরা স্ক্রুগুলো খুলে নিব। দেখেন এখানে আমাদের 12টি যে লাইট আছে, এখন আমরা একটি একটি করে চেক করব। এর যে পজিটিভ ও নেগেটিভ দেওয়া আছে, আমরা যদি এখানে ব্যাকলাইট টেস্টার ধরি তাহলে আমাদের এর ভ্যালুটা দেখাবে। আমি এই টেস্টার দিয়ে বাতিটি চেক করব। তো এই বাতিটি আমাদের কোনো রিডিং দেখাচ্ছে না, তাই এই বাতিটি নষ্ট আছে। আবার এই বাতিটি কিন্তু আমাদের এখন রিডিং দেখাচ্ছে। দেখেন যদি পজিটিভ নেগেটিভ ধরা হয় তাহলে এখানে 16.3 ভোল্টের একটি রিডিং দেখাচ্ছে, অর্থাৎ এই এলইডি যে স্ট্রিপটি রয়েছে এই স্ট্রিপটি 16 ভোল্টের। তো আমাদের এই স্ট্রিপটি ঠিক রয়েছে, অপর স্ট্রিপটি নষ্ট থাকার কারণে এই এলইডিটি অন হচ্ছে না। তো এখানে কিন্তু সম্পূর্ণ বাতি যে খারাপ হবে তা নয়, এখানে যে কোনো একটি অথবা দুটি বাতি নষ্ট থাকতে পারে। যেমন এই লাইটটি আমাদের ঠিক রয়েছে, এভাবে আমি সবটি লাইট চেক করব। এই লাইটটিও আমাদের ঠিক রয়েছে। দেখেন এই লাইটটি কিন্তু কোনো ভ্যালু দেখাচ্ছে না এবং জ্বলছেও না, তাহলে কিন্তু এই লাইটটি আমাদের সমস্যা। এই একটি লাইট সমস্যা থাকার কারণে এই সকল লাইটগুলো জ্বলা বন্ধ করে দিয়েছে, কেননা এই লাইটগুলো কিন্তু সিরিজে গঠন করা থাকে। তাই এখন এই লাইটটি চেঞ্জ না করে যদি আপনারা কি করেন যে এলইডি স্ট্রিপ দুইটি যদি নতুন লাগিয়ে দেন তাহলে এই টিভিটি অনেক দিন চলবে। কেন চলবে? কেননা যদি আপনি একটি লাইট চেঞ্জ করেন তাহলে কিন্তু বাকি লাইটগুলো মেয়াদ বেশি থাকার কারণে অল্প দিনে আবার নষ্ট হয়ে যাবে। তাই এলইডি তো বারবার খোলা সম্ভব নয়, তাই আপনার কি করবেন, এই দুটি স্ট্রিপ বাজার থেকে নতুন কিনে এনে সরাসরি লাগিয়ে দেবেন। যদি আপনারা এটি রিপেয়ার করে লাগাতে চান তাহলে কিন্তু এটি বেশি দিন টিকবে না। তো আমি এখন এই দুটি স্ট্রিপ লাগাবো। এই স্ট্রিপগুলো বাতিতেও মিলছে কিন্তু এর সকেট মিলছে না, তো এটি কোনো সমস্যা নাই, এটি হালকা একটু মডিফাই করে লাগালেই চলবে। বাতিগুলো লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন আগের বাতির ভোল্টেজ এবং এই বাতির ভোল্টেজ যেন সেম হয়। অর্থাৎ এর আগের ভোল্টেজ কিন্তু দেখাচ্ছিল আমাদের 16.2, তো এখানে যদি আপনি 30 ভোল্টের অথবা 32 ভোল্টের এরকম ভোল্টের কোনো বাতি লাগান তাহলে কিন্তু এটি চলবে না, অথবা এর চেয়ে যদি কম লাগান তাহলে কিন্তু এই বাতিটি তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা চেষ্টা করবেন সেম এলইডি যেন লাগাতে পারেন। এই বাতিগুলোতে কানেকশন দিয়ে নিব। বাতিগুলো কানেকশন দেওয়ার পর এখন আমরা বাতিগুলো চেক করে নেব যে এর কানেকশন ঠিক হয়েছে কিনা। এর জন্য আমরা আগের মতোই পজিটিভ ও নেগেটিভ ধরব। দেখেন এখন কিন্তু আমার সম্পূর্ণ বাতিটি জ্বলছে, তার মানে এটি ঠিক আছে। এটি যেহেতু সিরিজে লাগানো আছে, যেহেতু দুটি স্ট্রিপ, তাই 16 ভোল্ট আমাদের এখানে দেখাচ্ছে। এখন আমরা এটি সুন্দর করে সেট আপ করে দেব। এখন আমরা এই বাতিগুলো সুন্দর করে সেট আপ করে দেব। তো এই বাতিগুলো বসানো হয়ে গেলে এর উপরে আমরা এই পাতাগুলো সুন্দর করে বসিয়ে দেব। দেখেন এখানে কিন্তু বাতির আলোর কারণে এখানে একটি কালো ধরনের ছাপ পড়ে গেছে, তো এই ছাপগুলো আপনারা ভালো করে পরিষ্কার করে দিবেন, এতে আপনার ছবির কোয়ালিটি ভালো দেখাবে। এর জন্য আপনারা যে কোনো ক্লিনার ব্যবহার করতে পারেন।
তো আমি এই ক্লিনারটি দিয়ে এখন এটি হালকাভাবে পরিষ্কার করে নেব। তো এটি এখন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এরপর আমরা এই উপরের লকগুলো আবার বসিয়ে দেব। তো এটি বসানো হয়ে গেলে এখন আমরা এর উপর সুন্দর করে এই ডিসপ্লেটি বসিয়ে দেব। এই ডিসপ্লেটি বসানোর সময় খেয়াল রাখতে হবে যেন এই ডিসপ্লেটি সুন্দরভাবে বসে কোনো দিকে উঁচু নিচু হয়ে না থাকে। যদি উঁচু নিচু হয় তাহলে এর উপরের অংশ বসানোর সময় এটি কানি ভেঙে যেতে পারে। তাই সাবধানতার সাথে এটি খুব ভালোভাবে বসাতে হবে এবং এর প্রত্যেক কোণায় ছোট ছোট রাবার দেওয়া আছে, এই রাবারের মাঝখানে এটি স্থাপন করতে হবে। তো এটি বসানো শেষ হয়ে গেলে এখন এর উপরের অংশটি বসাতে হবে। তো এইটির উপরের অংশ বাস মতন বসিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে লকগুলো আটকে দিতে হবে। তো আমাদের কাজ এখন মোটামুটি কমপ্লিট। তো এখন আমরা এলবিডিএস কেবলটি লাগিয়ে দেব এবং সকল কানেকশনগুলো দিয়ে নেব। এখন আমরা এতে পাওয়ার দিব। দেখেন এটি এখন অন হয়েছে এবং ডিসপ্লেতেও কিন্তু আলো এসে পড়েছে। আগে যে সমস্যাটি ছিল এটি কিন্তু স্ট্যান্ড বাই রিলিজ হলে এর পর্দায় কোনো আলো আসতো না, এখন কিন্তু পর্দায় সুন্দরভাবে আলো আসছে এবং এতে কোনো সমস্যাও নেই। তো এই লাইটগুলো আপনাদের ভালোভাবে সেট আপ করে নিতে হবে। যদি এই লাইটগুলো ভালোভাবে সেট আপ না হয় তাহলে কিন্তু এর পর্দায় গোল গোল ছাপ রয়ে যাবে। ব্যাকলাইট চেঞ্জ করার পর আরেকটি কাজ করে নিতে হবে। এটি হচ্ছে প্রথমে ফ্যাক্টরি সেটিংয়ে যাবেন। ফ্যাক্টরি সেটিংয়ে যাওয়ার জন্য প্রেস করতে হবে মেনু 1147। এটি প্রেস করার পর এরকম একটি ফ্যাক্টরি সেটিং চলে আসবে। এখান থেকে আমরা যাব প্যানেল সেটিংয়ে। প্যানেল সেটিংয়ে যাওয়ার পর এখানে যে ব্যাকলাইট ভ্যালু আছে এই ভ্যালুটায় 100 থেকে 82, 80 অথবা 84-তে রেখে দেব। আমি এখানে 82-তে রেখে দিচ্ছি। তো এতে হবে কি, আমরা যে ব্যাকলাইটটা আছে এই ব্যাকলাইটের লাইফ টাইম 3 গুণ বেড়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আপনাদের টিভির যে সমস্যা হোক না কেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।